ঘরে বাইরে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছে মেয়েরা। নারী পুরুষের সমান অধিকার নিয়ে সভা আলোচনাও নেহাত কম হয় না, কিন্তু সর্বক্ষেত্রেই কি সমানাধিকার প্রতিষ্ঠা পেয়েছে তা নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। এমনই এক সময় সাম্যবাদের বার্তা দিল শিউড়ির পরিবার। পৈতে হয় সাধারণত ছেলেদের, কিন্তু মেয়েদের পৈতে তাও কি সম্ভব? বৈদিক যুগেও এইরকম রীতির প্রচলন ছিল। সেই রীতি সম্পর্কে খোঁজ নিতে রীতিমতো গবেষণা চালিয়েছে বীরভূমের পরিবার। 2024 সালে সেই পুরনো রেওয়াজকে ফিরে দেখার সুযোগ হলো। বুধবারের দুপুর ছিল একেবারে অন্য রকম। চারিদিকে সাজো সাজো রব, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, হলুদ শাড়ি, ফুলের মালায় সেজেছিল সে। তাকে ঘিরেই এদিন সব আয়োজন করা হয়, তাই উত্তেজনাও ছিল প্রবল। পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার পৈতে গ্রহণ করতে ভীষণই ভালো লাগে। প্রথমবার হচ্ছে এটা, মানে আগে যখন আমি ছোটো ছিলাম, আমার যখন অন্নপ্রাশন হচ্ছিল, তখন আমার পুরোহিত বলে যে কি আমার নান্নিমুখ হতে পারবে না, আমার যোগ্য হতে পারবে না, কিন্তু সেটা তো হয় না। তাই জন্য আমার দাদা এবং বাবার সেটা নিয়ে বলেছে কি না, এটা হতে পারে না, তাই যোগ্য হয়েছিল। তাই জন্য বাবা যখন আমি বড়ো হই তখন বাবা ভাবেছে তাহলে পৈতেরাও কেন হবে না। তখন বাবা প্রায় 3 বছর ধরে রিসার্চ করে জানা গেল যে কি মেয়েদেরও পৈতে দেওয়া যায়। তাই জন্য আমার পৈতে নিতে খুবই ভালো লাগছে। আমার পুরো পরিবার আমার প্রচণ্ড সাপোর্ট দিয়েছে, আমার মা, বাবা, ঠাকুমা, সবাই, পুরো পরিবার। আমার বন্ধুরা তো প্রথমে অবাক যে কি মেয়েদেরও পৈতে হয় নাকি, জানতাম না। ওরা তো বড় হয়নি, এবার ওরা বলেছে ঠিক আছে, হচ্ছে, ভালো হচ্ছে। বৈদিক যুগের রীতি মেনে এর আগেও বাংলায় পৈতে হয়েছে মেয়েদের। এবার এই ছবি রাজ্যের আরেক প্রান্তে দেখা গেল। কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি। শিউড়ির রামকৃষ্ণপল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তাঁরা। কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয়। দম্পতি অবশ্য জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয়, গবেষণা করতে হয়েছে পুরোটা। অনেক রিসার্চ করা হয়েছে, অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না। বাধা কিছু ছিল, অবশ্যই ছিল। কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না, দেয়া যাবে না, মেয়েদের দেয়া যাবে না, অনেক জায়গা থেকে। তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্ম সংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে, সোমা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ, হয়, দেয়া যাবে। সেই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। সাম্যবাদের যুগ, মেয়েদের সবাই সমান মনে করে, কিন্তু সত্যি সব জায়গায় মনে করে কি, করাটা উচিত, এটুকুই বলবো। সবাইকে বোঝানোটা একটা খুব জরুরি ছিল, কারণ বার্তাটা দেওয়া জরুরি। সবার মনে তো বহু বছরের ধুলো জমে আছে, ধুলোগুলোকে একটু সরাতে হবে না? দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত, তাই মেয়ের পৈতের আয়োজন। ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম, এবিপি লাইভ।